তিন দিন এমন গেছে, তিন দিন একাধারে উপাস, তিন দিন একাধারে উপাস। আমার নবীর উপরেও এমন সময় গেছে। হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইআন মুনযু 5 আইয়াম। একবার আমার নবী একাধারে আসলা 5 দিনের উপাস। কয় দিনের? 5 দিনের উপাস আসলা। বিবির ঘরে গেছেন, এখনো বিবি একাধারে 5 দিনের উপাস। মা থুকতু দাওয়াকা, একটা লুকমা আমার মুখে পড়ছে নাই, তোমার ঘরে কিছু থাকলে দেও। বিবি খন, ইয়া রাসূলুল্লাহ, আমিও একাধারে 5 দিনের উপাস, আমার মুখে একটা লুকমা পড়ছে নাই, কিন্তু বিশ্বাস করো আল্লাহর কসম কষ্ট হয়েছে নাই। এখন থেকে কষ্ট শুরু হয়ে গেছে যখন জানলাম আপনিও 5 দিনের উপাস। এমনিভাবে সব সব ঘরে ঘুরছেন, সকল বিবিরের ঘর থেকে একই ধরনের জবাব আইছে। শেষ পর্যন্ত গেছেন তার কলিজার টুকরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। ফাতেমা, একাধারে 5 দিনের উপাস, একটা লোক বড় কিছু থাকলে দেও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খান্দা খন, আব্বাজি আমিও একাধারে 5 দিনের উপাস। আমার জান্নাতের সকল যুবকদের সর্দার হাসান হোসেন, তারাও উপাস। তবে কষ্ট হয়েছে নাই, এখন থেকে কষ্ট শুরু হয়ে গেছে যখন শুনলাম আপনিও 5 দিনের উপাস। নবীজি গেলাগা ফিরত, কে লই আইছে রুটি আর গোশত? মা ফাতেমায় লইছে না তো। একদিকে হাসান একদিকে হোসেন জড়াইয়া ধরছেন, মা গো আর সইতাম পারছি না, এই তো তোমার হাতে রুটি আর গোশত, এক টুকরা রুটি দাও, এক টুকরা গোশত দাও। মা ফাতেমা এখন কখনো না, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত নবীর মুখের রুটি দিতাম না। যাও তোরা নানারে গাফিরাত লইয়াও। আলা ইখতিলাফির রওয়ায়া, হাসান অথবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া গিয়া ডাক দেন, নানাজি ফিরত